দীর্ঘদিন ধরে ইপটিজিং, পরে বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব। এই প্রস্তাবে রাজি না হওয়ায় বাড়িতে ঢুকে প্রথমে ধর্ষণ, পরে হত্যার চেষ্টায় মারধর, আহত অবস্থায় রয়েছে হাসপাতালে। এমন অভিযোগ পিএমখালীর সনকোলা ১ নং ওয়ার্ড পশ্চিম পাড়ার মৃত মুজাফফরের ছেলে, ২ সন্তানের বাবা হারুনের বিরুদ্ধে। ২২ সেপ্টেম্বর দুপুরে এমন নৃশংস ঘটনাটি ঘটেছে পিএমখালী সনখোলা ১ নং ওয়ার্ড পশ্চিম পাড়ায়। ঘাড়, কোমর বা হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছেন? অপারেশন নয়, আধুনিক প্রযুক্তিতে স্থায়ী সমাধান সম্ভব। ডাক্তার মোহাম্মদ মুশফিকুর রহমান প্রতি শনিবার রোগী দেখছেন কক্সবাজারের ফুয়াদ আল খতিব হাসপাতালে। ভুক্তভোগী নারী বলেন, মা বাবা না থাকা অবস্থায় হারুন ধর্ষণ পরবর্তী ইলেকট্রিক শক দিয়ে তাকে হত্যা চেষ্টা করা হয়েছে। হালিয়া দুপুরে ১টা বাজে আরাম মনু আসিল, কারেন্টের রোগ গিয়া লাগাই দিয়ে এরপরে মারধর করছে। ও বিবাহিত, ওর 2টা বাচ্চা আছে, আমি ওকে বিয়ে করতেছি না এই জন্য। জায়গাটায় বহুত বদনাম করে, তবুও আরাম মোহনিকার হাসে বিচার ন দেয়। আয়ো বিবাহিত সম্মানের ইচ্ছা চাই না, হুমকি দেয়। আর আব্বুতো টিয়া পয়সা নাই, কিছু করি না পারিব, এন হয়ে না গড় গলিও না মানি হালিয়া ঘটনা এন করতে দেয়। কারেন্টের সেট করে মানে লাগাই দিলে আর কি। তারপর আয় অজ্ঞান গেলাম বই, তারপর আয় আর কিছু হয় না পারি, আর হাসপাতাল আনি গেলে। প্রত্যক্ষদর্শী নারী বলেন, ওই দিন দুপুরে হঠাৎ চিৎকার শুনে এগিয়ে আসি আমরা। তখন দেখি হারুন ওই নারীকে ধর্ষণ পরবর্তী হত্যা চেষ্টা করার প্রচেষ্টা চালাচ্ছে। মাই বাজাতে শিকার মান যারা বেগুন দূরিয়র গি দূরিয়র চাইতে হারাত হাজ করি বাদে বার গিয়া গরের মারার ধরের কারণ গিয়া গরের হারা যাতে গাউজে গিয়ে এটা আর কারণটা চটিবা লাগে আর দূরা গিয়ে এটা যা ধারণা করে ভাই ব্যাগ কিছু করছে তখন আরারে মম্মিকে যাইতে না দে আর ড্রাইভার তো সাহস না ভাই এটা কারণটা যাতে সব লাগাইতেন আর বেগু ফিসা দৌড়ে আগে। ভুক্তভোগী নারীর মা বলেন, দীর্ঘদিন ধরে হারুন মেয়েকে ডিস্টার্ব করে আসছিল। সে পরে এক পর্যায়ে বিয়ের প্রস্তাবও দেয়, কিন্তু সে বিবাহিত এবং 2 সন্তানের বাবা হওয়ায় আমরা প্রস্তাবে রাজি হইনি। কিন্তু গতকাল আমাদের অনুপস্থিতিতে তাকে ধর্ষণ পরবর্তী হত্যা চেষ্টা করা হয়েছে। তো দুয়া ফুয়া মাই যায় তোরে আজার পা ফরান দিল নদী তুমি নদিলে আয় তোমার মাইয়ারে সুরি মারি ফেলাই মার তোমার আই বেজ সেটান সরা দে ফেলাই ও যে তুই এন তো যাগো আই ও যে নভাই জমি তার লয়ন হয় আই সরা দে ফেলাই তো তুই কইয়ে বলি হরে তোর হন সাইব আর ঘর তাই তোর সিরিচা করে আই আবার এটা তোর ফসাই দিম এতে সুরি লই রে তার কান লই আই এটা সল নামি তো গিয়ে দিল মাঝে আধা ঘন্টা নয় আই ওর আজার পরে দূরত গালসিনি ধরি কারণ সর লাগা দি দূর মাঝে ফেলাই এর কি কই যে দি আনিতে জানার ওরা লাগে জানা আজার খবর বিচার গান আই চাই। এই ঘটনার পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন। ভুক্তভোগী ওই কিশোরী এখনো চিকিৎসাধীন রয়েছে। ধর্ষক হারুন ধর্ষণ করেও এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এতে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। তাই দ্রুত ওই ধর্ষক হারুনকে